গোর খুদক মানে কবর যে মানে খুদে, আল্লাহওয়ালা তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি তো সারা জীবন কবর খনন করলা, তোমার জীবনে কি এমন কোনো ব্যতিক্রম ঘটনা জানা আছে যা তুমি কবরের মধ্যে দেখছো, বলতে পারবা? তখন সে বলে যে আমি আমার জীবনে 3টা কবরের ঘটনা আমি দেখছি, যা আমি কারো কাছে বলি নাই, তোমার কাছে বলতে পারবো। যেহেতু তুমি ভালো মানুষ, আল্লাহওয়ালা, আমি তোমার কাছে এই ঘটনাটা বলবো, আমি কাউকে বলি নাই। তখন সে বলল যে আমার অবস্থাটা হলো এমন, আগে তো যেমন এখনো আমাদের এখানে কবরস্থানে, কবর শহরে তো জুরাইনও পাওয়া যায় এরকম আজিমপুরও, যে কবর আগে কি করে রাখে, খনন করে রাখে। তুমি লোক বললো যে আমি 3টা কবর খনন করছি। তখন আগে কবর খনন যারা করে তাদের কাছ থেকে টাকা দিয়ে কবর কি করতো, তাদের একটা পারিশ্রমিক দিত, কবরে কবর দিত। তো আমি একবার 1টা 2টা 3টা কবর খনন করলাম, খনন করে আমি গাছের নিচে বসে রইলাম। হঠাৎ দেখলাম, মানে আমার তন্দ্রা আসছে, তখন আমি দেখলাম যে 2জন মানুষ আসছে, উপর থেকে 2জন মানুষ আসছে, একেবারে নুরানি চেহারা 2জন মানুষ এসে বলল, আমার একটা কবরের সামনে দাঁড়াইলো, দাঁড়িয়ে বলল যে এই ব্যাপারে কি লিখবো। তখন একজন আরেকজনকে বলছে, একজন আর বলল এই কবরটার ব্যাপারে লিখে দাও যে এটা যতটুকু দৃষ্টি যায় অতটুকু যাবে, এতটুকু প্রশস্ত হবে, যতটুকু দৃষ্টি যায় এতটুকু পর্যন্ত প্রশস্ত হবে, চতুর্দিক দিয়ে লিখে দাও। পরে এই 2জন আবার এরপরে 2য় কবরে গেল। তখন বললো এখানে কি করব, বলে এই কবরের ব্যাপারে লেখো যে এটা এমন হবে 2 আঙ্গুলের মাঝখানে যতটুকু ফাঁকা আছে এতটুকু ফাঁকা থাকে। এরপরে 3য় কবরের পাশে গিয়ে দাঁড়াইলো। তখন বললো এই ব্যাপারে কি লিখবো, এটা আসমান জমিনের একেবারে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত যতটুকু আছে ততটুকু পর্যন্ত প্রশস্ত। ফেরেশতা চলে গেল, সে চিন্তায় পড়ে গেল ব্যাপারটা কি হলো। তখন প্রথম কবরের জন্য যে লোকটা নিয়ে আসলো কবর দেওয়ার জন্য, দেখলো তার সাথে জানাজার মধ্যে অল্প কিছু মানুষ লাশ নিয়ে আসছে, লাশ দাফন করলো। তখন জিজ্ঞেস করলো যে এই লোকটা কে, মানুষ দিয়ে কমল কয়েকজন, 10-12 জন মানুষ, সাধারণত অনেক মানুষ আছে জানাজায় দাফন করতে, এত অল্প মানুষ। তখন বললো যে এই লোকটা আসলে গরিব মানুষ, তো গরিব মানুষ হিসাবে তেমন মানুষ আসে না, তার সাথে তেমন কোনো মানুষের সম্পর্ক ছিল না। তো লোকটা কেমন ছিল, সে ভালো মানুষ ছিল, দিনদার ছিল, কিন্তু মানুষ তারে কি মনে করতো, তুচ্ছ মনে করতো, মানুষের সাথে এমন তার কোনো কি ছিল না। তখন সে বুঝলো আচ্ছা ঠিক আছে। 2য় কবরের জন্য দেখলো প্রচুর মানুষ আসছে, জানাজানি আসলো লাশ দাফন করার জন্য। মানুষ একেবারে লোকারণ্য হয়ে গেল, দাফন করলো। তখন সে জিজ্ঞেস করলো যে আজকে যে আসছে সে কে, বলছে যে এলাকার যিনি কি একেবারে সমাজপতি, যে তার স্ত্রী, সে তো একেবারে এলাকার প্রসিদ্ধ কি ছিল, ব্যক্তি ছিল, সবাই তারে চিনতো, সবাই তারে কি করতো, এজন্য সে মারা গেল, তার জানা যায় প্রচুর মানুষ, এজন্য আমরা সবাই আসছি। এই কবরের ব্যাপারে বলা হইলো কবরটা কেমন হবে। তখন বললো যে সে কেমন চলতো, সে তো বেগম সাহেবা ছিল, যেমন চলছে এমনই, সবাই তার সাথে কি ছিল, একেবারে ফ্রি চলতো, সবার সাথে মিশতো, সে যা চাইতো তাই করতো, এই ছিল তার বাস্তব জীবন। তখন 3য় আরেকটা কবর, এই কবরের মধ্যে যখন মানুষ নিয়ে আসলো মৃত ব্যক্তিকে, তখন দেখলো এখানে মাত্র 4জন মানুষ, আর কোনো মানুষ নেই। লাশটা দাফন করতে নিয়ে আসছে 4জন মানুষ। জিজ্ঞেস করলো কি ব্যাপার, এখানে যে মানুষই নাই, সে কে, বলে এই লোকটার কোনো পরিচয় আমরা জানি, সে পরদেশী, তারে দাফন করার মতো তার কোনো আত্মীয় স্বজনও নাই, ওই যে আমরা তার জন্য টাকা পয়সা কালেকশন করলাম, করে যেহেতু মানুষটা মারা গেছে তারা আমরা নিয়ে আসলাম এখানে কি করার জন্য, দাফন করার জন্য। না তার কোনো আত্মীয় আছে, না এখানে তার কোনো সম্পর্ক আছে। সে বুঝলো যে এই যে কবর, এই দুনিয়ার জীবনটা এমন একটা জীবন, এই জীবনে যে আল্লাহকে কি করবে আপন বানাবে, আল্লাহর সাথে যার সম্পর্ক কি হবে, ঘনিষ্ঠ হবে,
এই পৃথিবীতে তার সম্পর্ক কি হইতে পারে না, কারোর সাথে ঘনিষ্ঠ হইতে পারে না।